আচ্ছা, সব মিলে কালকে তো অবস্থা খুব খারাপ ছিল গরুর, একবারে তো অনেক খারাপ ছিল। অনেকেই তো সুস্থ ডিসিশনে নিয়ে গেছিল কাল। আচ্ছা, আপনাদের যে কালকে যে গরুর অবস্থা খারাপ ছিল, যদি আপনাদের নিজের গরু হইতো তাহলে আপনারা ওই মুহূর্তে আপনারা কি করতেন? কালকে সকালবেলা যে অবস্থা হয়েছিল, যদি নিজের গরু তো কালকে সকালবেলা জবাই দিতাম। গরুর অবস্থা খুবই ভয়াবহ ছিল, চারিদিক ছেড়ে দিয়েছিল। এখন এনজিওর গ্রুপ হতেই এনজিওতে ফোন দিয়েছি, তারপরে আপনারা এসে দেখছে। কারণ এই গ্রুপ যেহেতু ইসলামের দায়িত্ব সব কিছু কোম্পানির একটা রুলস আছে, সেজন্য এই গরুটা আমি আপনাদের ফোন দিয়েছি, আপনার জন্য ওয়েট করছি। আমার এলাকায় স্থানীয় ডাক্তার ছিল, তারও নিয়ে আসলাম, তাদেরকে চিকিৎসা করছি। তারপরে আপনার আসলেন, আপনি চিকিৎসা করতেন, আপনার দ্বারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা, আমি আমার সুনামের কথা বলতেছি না, আপনি যেটা মানে আপনার নিজস্ব করে একটা গরু যে চিকিৎসাটা, যে সঠিক চিকিৎসা, দেখেন আপনাদের এলাকায় যারা চিকিৎসা করে, যারা এলাকায় চিকিৎসা করে এবং চিকিৎসা আপনার এই গরুটার চিকিৎসা করাইছিলেন, সেক্ষেত্রে যদি ধরেন ওনাদের চিকিৎসা হইতো তাহলে গরুটা কী অবস্থা হইতো? গরুটা মনে হয় যদি আমার ওই স্থানীয় ডাক্তার যদি চিকিৎসা হতো, গরু মনে হয় তো বাঁচত না। কারণ গরু উনি বলতো ডিসিশন ছিল যে গরুটা আমরা জবাই করেন, কারণ গরুর অবস্থা খুবই ভয়াবহ ছিল। কারণ আর এটা করে বলতো। আর ধরেন তারপরে তো আমি আসলাম, সকালেই তো আসলাম, জি আসার পরে যে চিকিৎসাটা দিলাম, আপনি চিকিৎসা থেকে যেভাবে আমি কাজ করছি বা আপনার চিকিৎসাপাতি দেখলেন, তাতে আমার চিকিৎসা আপনার কেমন লাগছে, বা আমার এই যে আপনার সেবা বা আবার গরুর এই যে চিকিৎসাটা যা সে করলাম, মানে সব মিলে আপনার কেমন লাগছে? আপনার চিকিৎসা অনেক ভালো লাগছে, কারণ গরুর চিকিৎসাপাতি করছেন এবং ঘরোয়া চিকিৎসা করছেন। গরু যেমন এই জিভায় এই যে মিঠাই দিয়ে ওষুধ দিতে হবে, খাওয়ার ছিল পরে আদা রসুন এগুলো দিয়ে জিভে তুমি ঢেলে দেওয়া হলো। আপনি অনেকগুলো ঘরোয়া চিকিৎসা করছেন সরষের তেল দিয়ে, তারপরেও আপনার চিকিৎসা অনেক ভালো লাগছে আর কি। কারণ গরুর খালি আমি আপনাকে একটা কথা বলছি যে প্রায় একটা পর্যন্ত সময় দিচ্ছে। অন্য ডাক্তার কি থাকবে যে এই সকাল ভোর থেকে আপনার একটা পর্যন্ত থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না। তো এখন আপনার মানে আজকে সব কিছু মিলিয়ে কালকের থেকে আজকে আপনার গরুটা এখন কেমন? সব কিছু মিলে কাল থেকে আজকে গরু আল্লাহর মতো অনেক সুস্থ। গরু প্রায় 70% মানে সুস্থ। থ্যাংক ইউ। আর আশা করি এখন আপনার মনে হচ্ছে কি গরুটা কি সুস্থর দিকে? গরু এখন সুস্থর দিকে, যেহেতু ঘাস কালকে রাত থেকে খাইতেছে, এখনো ঘাস একাই প্রায় খাইতেছে। গরু এখন আশা করা যায় কোনো সমস্যা হবে না। এই যে এখন আপনি যে চিকিৎসাটা দিলাম, আশা করা যায় যে যে চিকিৎসা দিলাম এখন মোটামুটি আপনি কি মনে করেন যে গরু এখন চিকিৎসা করা হয়েছে, চিকিৎসা দিচ্ছেন, এখন গরু মোটামুটি সুস্থ হয়েছে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। গরু আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। যাক, তে আপনি আজ কত বছর ধরে গরু পালেন মনে করেন? গরু তো অনেক দিন ধরে, গরু আমার মানে বাপের জন্ম থেকে গরু পালি। বাপেও গরু পালছে, তারপর গরু নিজেও পালি, বাপে আছে বাপে পালে। কারণ গরু আমরা জন্ম থেকে বাপে গরু পালে, গরুর প্রতি আমাদের মহব্বত আছে। এই যে ধরেন আপনার যদি আমাকে বলেন, এখানে আমি যতদিন আমি ট্রাস্টে চাকরি করি, আমি শুধু আমার দায়িত্বকেই খালি দেখি না, আমার চিন্তা করি কে জানেন, এটা আমার গরু। কথা বুঝছেন? আমি আপনাকে প্রথমেই বলছি যে আমার গরু বলে আমি চিকিৎসা করতেছি, আমার সর্বোচ্চ চেষ্টা। ঠিক আছে, তো একটা কথা কি, মানুষ যদি সঠিক চিকিৎসা এবং শুধু চিকিৎসা সেবা যত্ন করে বা খামারিকে সেই পরামর্শ দেয়, তাহলে আপনি কি মনে করেন যে গরু, এই যে বাইরে অনেক গরু মারা যাচ্ছে, আপনি তো নিজেও জানেন, এই শীতের মধ্যে গেলে অনেক গরু মারা যাচ্ছে, তাহলে কি যদি সঠিক ডাক্তার সঠিক ডায়াগনোসিস করিয়া যে রোগটা হয়েছে কি এবং সেই চিন্তা ভাবনা করিয়া যদি খামারিদেরকে চিকিৎসা দেয়, তাহলে কি খামারের গরুকে আর মারা যাবে? তাতে খামার লাভবান হবে। সঠিকভাবে এরকম ডায়ালিসিস চিকিৎসা যদি ডাক্তার নিজের মতো চিকিৎসা করে, তাহলে খামার লাভবান হবে। এখন তো দেখা যাচ্ছে, আমি মনে করি অনেক মানুষের অবহেলার কারণেই গরু মারা যায়। জি, শুধু খামারের অবহেলা না, এক্ষেত্রে দেখা যায় মানুষ শুধু টাকার চিন্তা করে। টাকার কারণে অনেকেই চিকিৎসার অভাবে গরু মারা যায়। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ জুলফিকার আলী।